ব্রাজিল ভক্তরা যে দলেরই সাপোর্ট করে সে দলই হেরে যায়। আর্জেন্টিনা যতবার হৃদয় ভেঙেছে এ পর্যন্ত অন্য কোনো মেয়ে এতবার হৃদয় ভাঙতে পারেনি। আর্জেন্টিনা যদি ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হয়ে যায় এমনি তো বাঁচি না আমরা ব্রাজিল সমর্থক 2002 সালের পর থেকে মাথা উঁচু করে কথা বলতে পারি না। এতদিন অন্তত পক্ষে রেফারির দোষ দিতে পেরেছি, ফিফার দোষ দিতে পেরেছি, পেনাল্টির দোষ দিতে পেরেছি, কিন্তু আজকে যে অবস্থা হলো তাতে কার দোষ দেব বলে? দোষ দিতে পারছি না, এজন্য কষ্টটা বেশি। কারণ এতদিন অন্তত পক্ষে রেফারির দোষ দিতে পেরেছি, ফিফার দোষ দিতে পেরেছি, পেনাল্টির দোষ দিতে পেরেছি, কিন্তু আজকে যে অবস্থা হলো তাতে কার দোষ দেব বলে? না পারছি রেফারির দোষ দিতে, না পারছি পেনাল্টির দোষ দিতে, না পারছি ফিফার দোষ দিতে। কারণ দুইটা মেসি অ্যাসিস্ট করছে, হেড দিয়ে গোল হয়েছে, আর যে গোল দুইটা হলো অসাধারণ অসাধারণ। আমরা কোনোভাবেই আসলে দোষ দিতে পারছি না, এজন্য কষ্টটা বেশি। কারণ যদি কোনো কিছুর দোষ দিতে পারতাম তাহলে অন্তত পক্ষে একটু ফেসবুকে একটা পোস্ট করতে পারতাম না। এই দোষের কারণে আজকে আর্জেন্টিনাকে হারানো যায়। ব্রাজিল ভক্তরা আজকে কাকে সাপোর্ট করেছে? আজকে আর্জেন্টিনাকে সমর্থন দিয়েছিলাম, আর্জেন্টিনাকে সাপোর্ট করেছিলাম। ম্যাচের আগে বলেছিলাম যে আসলে আর্জেন্টিনাকে সাপোর্ট করব। আর্জেন্টিনাকে সাপোর্ট করেছিলাম এজন্যই যে ব্রাজিল ভক্তরা যে দলেরই সাপোর্ট করে সে দলই হেরে যায়। সেই কেপো ভার্দে থেকে শুরু করে সুইজারল্যান্ড, মিশর টিশর সব, ফ্রান্স, এই জন্য আজকে আর্জেন্টিনাকে সমর্থন করেছিলাম যাতে আর্জেন্টিনাও হেরে যাক, কিন্তু আসলে পারলাম না। 84 মিনিট পর্যন্ত থামিয়ে রেখেছিলাম, 84 মিনিট পর্যন্ত খুবই আনন্দ হচ্ছিল ভেতরে, কিন্তু যখনই আবার সেই ম্যাজিক্যাল খেলা মেসি বা আর্জেন্টিনার, তখন